16টি পাওয়ারফুল লাভ সাইকোলজি, যার মধ্যে 8টি পজিটিভ সাইকোলজি আর 8টি নেগেটিভ সাইকোলজি, যা প্রত্যেকের জেনে রাখা দরকার। প্রথমেই বলবো 8টি পজিটিভ লাভ সাইকোলজি সম্পর্কে। নাম্বার 1, যে মানুষটি আপনার ছোট থেকে ছোট জিনিস খেয়াল করে, বুঝবেন সে আপনাকে সত্যি ভালোবাসে। যে কোনো পরিস্থিতিতে আপনাকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করে, বুঝবেন সে আপনাকে বিপদে দেখতে চায় না, আপনাকে সুরক্ষিত রাখতে চায়। নাম্বার 3, যে আপনার সম্পর্কিত ছোট ছোট তথ্য মনে রাখে, বুঝবেন সে আপনার মূল্য দেয় এবং আপনি তার কাছে অনেক দামি। নাম্বার 4, কেউ শত ব্যস্ততার মাঝেও যদি আপনাকে সময় দেয়, তার মানে সে আপনাকে কেয়ার করে। নাম্বার 5, যে আপনাকে সবার সামনে আগলে রাখে আর আপনার ভুলকে আড়ালে ঠিক করে দেয়, বুঝবেন সে আপনাকে সম্মান করে, কোথাও আপনার অসম্মান হতে দিতে চায় না। নাম্বার 6, যে আপনার সব ধরনের ছেলে মানুষকে বিরক্ত না হয়ে বরদাস্ত করে, বুঝবেন সে আপনাকে অনেক ভালোবাসে। নাম্বার 7, কেউ যদি আপনার না বলা কথা বুঝে নিতে পারে আর আপনাকে জিজ্ঞেস করে যে সত্যি করে বলো কি হয়েছে, বুঝবেন সে আপনাকে আপনার চেয়েও বেশি ভালোবাসে, কেয়ার করে, আপনাকে জানে। নাম্বার 8, যে মানুষটি হাজার ঝগড়ার পরও অনায়াসে আবার সব ঠিক করে দেয়, নিজ থেকে এসে কথা বলে, বুঝবেন সে আপনার সাথে তার সম্পর্কটাকে কিছুতেই ভাঙতে দিতে চায় না। এবারে বলবো 8টি নেগেটিভ লাভ সাইকোলজি সম্পর্কে। নাম্বার 1, যে হঠাৎ করে আপনার জীবন থেকে গায়েব হয়ে যায় এবং কোনো কিছু না বলেই আপনার ফোন মেসেজের রিপ্লাই করা বন্ধ করে দেয়, বুঝবেন সে একজন পাক্কা খেলোয়াড় আর এটি তার বহু পুরনো অভ্যেস। নাম্বার 2, যে শুধু নির্দিষ্ট কিছু কথার উত্তর দেয় এবং তার ফ্রি সময়ে আপনাকে মনে করে, বুঝবেন সে কখনোই আপনার অনুভূতিকে দাম দেবে না, তার কাছে আপনি একটা বেকার সময়ে সময় কাটানোর মাধ্যম মাত্র। নাম্বার 3, যে আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয় না অথচ আপনাকে ঠিক ততটাই মনোযোগ দেয় যতটা মনোযোগ দিলে আপনি তার আশায় আটকে থাকবেন, বুঝবেন সেই মানুষটি আপনাকে হাতে রেখে অন্যদিকে সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাম্বার 4, যে আপনার সাথে একদিন খুব ভালো ব্যবহার করে, আবার ঠিক তার পরের দিন আপনার সাথে যাচ্ছে তাই ব্যবহার করে, বুঝবেন সেই মানুষটি মানসিকভাবে অসুস্থ, সে আপনার জীবনকে নরক বানিয়ে ছাড়বে। নাম্বার 5, পাবলিক প্লেসে যে আপনাকে ইগনোর করে, আপনার সাথে দেখা করতে চায় না, হাত ধরতে চায় না, অথচ আপনার সাথে আড়ালে ব্যক্তিগত মুহূর্ত কাটাতে চায়, বুঝবেন সে একদিন নিশ্চয়ই চম্পট দেবে আর মানুষটি চরম লম্পট প্রকৃতির। নাম্বার 6, যে আপনার সাথে কথা কম বলে, দেরিতে রিপ্লাই করে, কোনো ধরনের লাভ মেসেজ করে না,
বা তার উত্তর দেয় না, বুঝবেন সে অন্য কাউকে পেয়ে গেছে বা সন্ধানে রয়েছে। নাম্বার 7, যে আপনার সাথে শারীরিক মিলনে লিপ্ত হবার জন্য সেই মুহূর্তে নানান প্রতিশ্রুতি দেয়, কিন্তু এরপর এগুলোকে অস্বীকার করে। বুঝবেন এই সম্পর্কে আপনার আর এগোনো উচিত নয়। নাম্বার 8, যে তার বাড়ির লোককে, তার বন্ধু বান্ধবকে আপনার সম্পর্কে বলতে চায় না, বুঝবেন সে আপনাকে একটি অপশন হিসাবে হাতে রেখেছে। কোনো দিকে না হলে আপনাকে বিয়ে করবে বা তার জীবনে অন্য কেউ অলরেডি আছে। এই লাভ সাইকোলজি সম্পর্কে যা যা বললাম, এসব ছেলে মেয়ে নির্বিশেষে সবার জেনে রাখা দরকার। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে 10 টাকা বাঁচাতে কিলোমিটার রাস্তা পায়ে হাঁটে, সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হলো বাবা। কতটা সুখী মেয়ে, চাকরি না করে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে সে মেয়ে দুশ্চরিত্রা, প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের শত কথা, প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল, আর প্রতিবাদ করলেই সে খারাপ। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পরে নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। প্রিয়, তুমি থাকো তোমার ব্যস্ততা নিয়ে, আমি থাকি আমার একাকিত্ব নিয়ে। পরিপূর্ণ জীবন প্রত্যাশা যেখানে শূন্য, জীবন সেখানে পরিপূর্ণ। সবাই ঘুমিয়ে যায় আগামীকালের সুন্দর প্রভাতের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি শান্তিতে ঘুমিয়েছে। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।